প্রকৃত উপকারভোগীদের হাতে কৃষি ও ফ্যামিলি কার্ড না পৌঁছালে সরকারের এই কর্মসূচি দুটির লক্ষ্য অর্জিত হবে না, বরং অপচয় হবে সরকারি অর্থের। এমন আশঙ্কার কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে সমৃদ্ধ ডেটাবেস প্রয়োজন, যার ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে আগামী জাতীয় বাজেট প্রণয়ন চ্যালেঞ্জের মুখে পড়বে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোয়। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানির তেলের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যেগুলো বলে থাকি সেগুলো হচ্ছে যে প্রকৃত উপকারভোগী খুঁজে বের করা, সেটার কিন্তু একটা ডিজিটাল ডেটাবেস এবং উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থাটা করতে হবে। তা না হলে আসলে এই অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এখনকার মতো যে চাহিদা এটা পূরণ করা গেলেও মানুষ মনে করছে যে একটা সংকট সৃষ্টি হবে, সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে, এবং এরকম প্যানিক বাইং যখন হয় তখন দুনিয়াতে কোনো দেশ ওইটা তাৎক্ষণিকভাবে মেটাতে পারবে না। সো বাজারকে একটা আস্থার মধ্যে নিয়ে আসা, একটা নিশ্চয়তা দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ।